হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেখতে থাকুন আমাদের রেসিপি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বেগুনের স্পেশাল রেসিপি। তো এভাবে যদি বেগুন বাসায় রান্না করা হয় তাহলে আর মাছ মাংসর কিছুর প্রয়োজন হয় না। তো অনায়াসে এক প্লেট ভাত এমনিতে খাওয়া যায়। তো মজাদার এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি। আমি প্রথমে বেগুনগুলা ভালো করে ক্লিন করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারবেন, সমস্যা নাই। তো এখন এটা আমি 10 মিনিট পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখছি যাতে কষ চলে যায়। এখন আমি পানি থেকে উঠিয়ে এতে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে আবারও 5 মিনিট রেখে দিব। তো আর এদিকে আমি কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, তারপরে 2টা কাঁচামরিচ, আর টমেটো নিছি, আর ধনে পাতা নিছি। এগুলো আমি রেডি করে রেখেছি। আর এদিকে লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট মাখিয়ে রাখার পর যখন বেগুন থেকে পানিটা বের হয়ে গেছে, এখন আমি পানিটা ফেলে দিছি। ফেলে দেওয়ার পর এখন এর মধ্যে আমি ধনিয়া, জিরা আর একটু করে লাল মরিচ দিয়ে আবারও মেখে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সব উপকরণ দিয়ে ভালো করে মেখে একপাশে সাইডে রেখে দিব আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটা রান্নার জন্য প্রসেসিংয়ে চলে যাব। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটু করে সামান্য পরিমাণ দারুচিনি, একটা তেজপাতা, 2টা হচ্ছে এলাচ, আর 2টা গোলমরিচ। এগুলো একটু স্বাদ এবং ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই এটাই স্কিপ করবেন না, এটা দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে অনেক মজা হয়। সব উপকরণ আমি নিয়ে নিয়েছি, এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এদিকে আমি একটা ডেক্সি চুলায় বসাই দিয়েছি। ডেক্সিটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি সব সময় অলিভ অয়েল খাই, অলিভ অয়েল দিয়ে রান্না করি। আপনারাও যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন, সয়াবিন তেল, সরিষার তেল, অসুবিধা নেই। তো এখন আমি তেলটা যখন গরম হয়ে আসছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা দিয়েছি, এখন রসুন কুচিও দিয়ে দিচ্ছি। এবং এর সাথে আমি দিয়ে দিয়েছি এই লং, দারুচিনি, একটা তেজপাতা, যা উপকরণ নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি যাতে একটু ফ্লেভার বের হয়, একসাথে ভেজে নেওয়ার জন্য। এখন আমি এটা সব উপকরণ দিয়ে ভালো করে
ভেজে নিব, যাতে একটা ফ্লেভার বের হবে আর পেঁয়াজটা রসুনটা আদাটা একটু নরম হয়ে আসে, সে পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ রসুন আদা সব ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে আসছে। তো এখন এর মধ্যে আমি মেখে রাখা বেগুনটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। এখন আমি বেগুনটা দিয়ে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখন এটা আমি ভালো করে নেড়ে আরও 5 মিনিট রান্না করব। কোনো পানি ইউজ করব না, পানি দিলে এটা টেস্ট চলে যায়, সেই জন্য পানি দেব আর একটু পরে। তো এখন আমি এটা ভালো করে ফ্রাই করে নিব। এখন বেগুনটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর ফ্লেভার। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো, যেগুলো আমি ফালি করে রাখছি সেটা। তো আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের রেসিপিগুলো অনেক মজা হবে। এটা দেখতে যে এরকম হয়েছে, খেতেও তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। এখন এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ আস্ত রাখছি, সেই 2টা দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ ফালি করে দিনে, কেননা এটা জাল বের হবে, সেই জন্য আমি এখানে গুঁড়ামরিচ পরিমাণ মতো ব্যবহার করেছি। সেই জন্য আমি কাঁচামরিচটা ফ্লেভারের জন্য ব্যবহার করতেছি, এটা কোনো জালের জন্য ব্যবহার করতেছি না। আপনারা যদি বেশি জাল পছন্দ করেন অবশ্যই এটা ফালি করে দিতে পারবেন, অসুবিধা নেই। তো এখন এর মধ্যে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এটা আমি আরও 5 মিনিট রান্না করব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আমি এর চেয়ে বেশি পানি ইউজ করব না, কেননা এটা আমি ঝোল ব্যবহার করব না, এটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য দিছি। এটা যতটুকু সিদ্ধ হবে রান্না হওয়ার জন্য পরিমাণ মতো আমি পানি দিয়েছি। আপনারাও ট্রাই করবেন এরকম করে দিতে, বেশি পানি দিলে এটা মজা হয় না, যার কারণে আমি বেশি পানি ইউজ করে নেই। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমি আশা করি এই রেসিপিটা সবার পছন্দ হবে। এটা কম সময়ের মধ্যে ইনস্ট্যান্ট অনেক সুন্দর রেসিপি, কম সময়ের মধ্যে এই রেসিপিটা রান্না করে খাওয়া যায়। তো এখন আমি ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি, এটা দেওয়ার পর আমি আরও 3 মিনিট রান্না করব। 3 মিনিট রান্না করে আমি চুলাটা অফ করে দিব। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।
এই যে আপনাদেরকে দেখাচ্ছি রান্নার ফাইনাল লুক। তো রান্নাটা আমার কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লাইক করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাই বাই।